তোকে নিয়ে নিয়ে এখানে আমাকে হচ্ছে। গুড মর্নিং সবাইকে, এখন আছি আমরা তাকদাতে। তো চলুন আমার রুম থেকে ভিউটা আপনাদেরকে দেখাই, দেখতে তো পাবেন না হয়তো, এভাবে দেখাচ্ছি। আশ্রমের থেকে বেরিয়ে এই ভিউটা, সুন্দর পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, আর বাইরে হয়তো কেউ আরতি করছে, পুজো দিচ্ছিল হয়তো। যাই হোক, এইগুলোর পরে একটা কথা বলে রাখি, আমি যখন ফার্স্টে দেবানন্দের সাথে কন্ট্যাক্ট করি, মানে বিএনবি নেটওয়ার্কের সাথে, তখন ওরা আমাকে সমস্ত হোটেলসের মানে হোমস্টের সমস্ত কিছু ফটো ডিটেলস পাঠিয়েছিল। তো সেই সময় দাঁড়িয়ে আমার এই শিবানী হোমস্টেটা একদম ভালো লাগছিল না। বাট সত্যি বলছে, আমি যদি সেদিন দাঁড়িয়ে চেঞ্জ করাতাম আমি খুব ভুল কাজ করতাম। আমার শিবানী হোমস্টেতে থেকে এত ভালো লেগেছে, কল্পনারও বাইরে। কারণ এখানকার খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, আর রুম মানে বলার বাইরে এত সুন্দর যে আমি ঘরের বেড থেকে চারিদিকটা দেখতে পাচ্ছি পাহাড়, এরকম রুম আমি সত্যি কখনো পাইনি কোথাও ঘুরতে গিয়ে। দেবাঞ্জনদাকে অনেক থ্যাংক ইউ, যেমন দেবাঞ্জনদা সাজেস্ট না করলে আমি হয়তো চেঞ্জ করতাম। বাট ঠিক আছে, তখন দেবানন্দা বলে যখন হয়েই গেছে একবার গিয়ে দেখো, তুমি আপসেট হবে না। কি ভালো ব্যবস্থা, মানে এখানে জানলা, এখানে পাহাড়, এখানে ব্যালকনি, আর এখান থেকে আমাদের ঘর জাস্ট চলে আসছে এখান থেকে টপকে মালো। আমরা দেরি না করেই সকালের ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে। আজকে আমাদের এখানে শেষ দিন ঘোরার। তো এরপর আমরা ঘুরতে ঘুরতেই স্টেশনের দিকে পৌঁছে যাব। এখন আমরা আছি তিনচুলেতে, তিনচুলে ভিউ পয়েন্ট। খুব সুন্দর জায়গাটা। ভালো আসে তো আরো ভালো চা নিয়েছে, আর চাটা খাওয়াতে বা খেতে পারছি না ভাই। ইস, এটা ফেলতে আমার খুব কষ্ট হচ্ছে, তারপর আমাকে ফেলতে হবে। হ্যাঁ, এই চাটা it is so sorry अभी ठीक हो ना तुम? বেবি শরীরটা একটু খারাপ, তো ঠিক হয়ে যাবে, আমি এসে গেছি। এখন আমরা এসেছি লামাহাটা ইকো পার্কে। অসাধারণ লাগছে, দেখুন পাইন গাছে ভরে গেছে পুরো, ভীষণ সুন্দর চারিদিকটা। আমার হাতে একটা মৌমাছি বসেছে মনে হচ্ছে। লামাহাটে ইকো পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, সেই টিকিটটা কেটে এনেছিল বাবলি, আর আমি তো দাঁড়িয়েছিলাম কারণ ওরা একটা অসুস্থ ব্যক্তিকে নিয়ে ঘুরতে গেছে। তো সব কাজই আমার ওরা করে দিয়েছে। যাই হোক, এবার আমরা ইকো পার্কের ভেতরে ঢুকে গেছি। আমার তো পরিবেশটা ভীষণ ভালো লাগছে। ইভেন আমি দেখতাম সবাই যখন ঘুরতে যেত তখন এই লামাহাটে ইকো পার্কে প্রচুর ফটো। আর আমার খুব পাইন গাছ ভালো লাগে, যে ওই সারি সারি পাইন গাছ থাকে, ওপর দিয়ে মেঘ যাবে, এরকম কালারিং ফ্ল্যাগ থাকবে, এইরকম একটা প্লেসে আমার খুব মানে ভিডিও বানানোর খুব ইচ্ছা ছিল। তো সেটাও পূরণ করে দিয়েছে। আপনারা দেখেছিলেন আমরা যেদিন প্রথম পৌঁছাই সেদিনকেও আমরা মোমো দিয়ে ব্রেকফাস্ট শুরু করেছিলাম। আজকে আমরা লাঞ্চ করবো মানে মোমো দিয়ে। তো ওখানে একটা লোকাল শপে গেলাম, দেখলাম ওখানে এরকম লঙ্কাগুলো কিছু একটার মধ্যে ঢোকানো, মানে কিছু লিকুইড ওর মধ্যে দেওয়া আছে। তো বললো এটা দিয়ে নাকি চাটনি করা হয়, আর অনেক কিছুতে খাওয়া যায়। তো ফেরার দিন এই মোমোটাকে আমরা মিস করতে চাইছিলাম না, তাই আমরা প্রচুর পরিমাণে মোমো খেয়ে নিয়েছি, লোকাল মোমো, আর ভীষণ টেস্টি ছিল। আর এদিকে আমরা একটা ভেজ চাউমিন নিয়েছিলাম, কারণ ওদিনকে পল্লবীর ভীষণ শরীর খারাপ লাগছিল, তো গাড়ি থেকে নামতেই পারিনি, আমরা ওই জন্য চাউমিন নিয়ে। আমরা এখন আছি পেশক টি গার্ডেনে, আর এদিকে দেখো মালব এখন ঢং করছে। আর জায়গাটা তো খুবই সুন্দর, মনোরম লাগছে। ও, আকাশটা কি সুন্দর লাগছে। মানে এরা হচ্ছে চা লাভার, তাই এরা চায়ের জায়গা দেখলেই পাতার মধ্যে মুখ ঢুকিয়ে বসে আছে। যাই হোক, জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। পাহাড় এলে না আমার বাড়ি যেতে ইচ্ছা করে না।
আমি চায়ের বাগানে যাব আর এরকমভাবে সাজবো না, সেটা তো কখনোই হয় না বাবা। কেউ সাজুক না সাজুক, আমি তো সেজেগুজে ফটো তুলবই। তো আমি আমার কাজটা করে নিয়েছি, আর আমার ফটোগ্রাফার মানে আমার বাবলি সে রেডি হয়ে গেছে আমার ভিডিও শ্যুট করে দেবে বলে কয়েকটা করে অনেকগুলো করে দিয়েছে, কয়েকটা না বললে মিথ্যে কথা বলা হবে। যাই হোক, সেখান থেকে ঢং ঢং করার পরে আমরা চলে গেলাম লাভার মিটে, ভিউ পয়েন্ট। তো লাভার মিট ভিউ পয়েন্ট ছিল অ্যাকচুয়ালি জায়গাটা। তো জায়গাটা খুবই সুন্দর, ওখানে 2-3 জায়গা থেকে নদী এসে মিশে গেছে, কালারটা একটু ডিসকালার আছে দেখতে পাচ্ছেন আপনারা। আমার এই ভিউটা খুব ভালো লাগছিল, বাট ওখানে এত মৌমাছি বলতা ঘুরে বেড়াচ্ছিলো যে আমার বিরক্ত লাগছিল। যাই হোক, এরপর ওরা এখান থেকে তিতোরা কিনলো, কেনার পরে তিতোরা আমরা খেলাম। তিতোরা তোমার খুব ভালো লেগেছে, যেটার ভিডিও আপনারা অলরেডি পেয়ে গেছেন, কত কত তিতোরা আমরা এনেছিলাম। এরপর এখান থেকে আমরা এবার স্টেশনের দিকে যাচ্ছি। তো এই ব্রিজটা ক্রস করে আমরা দেখতে পেলাম তিস্তা নদী, যেখানে আগে সবাই জানে যেখানে ফ্লোট হয়েছিল, তো সেই কারণে প্রচুর জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ওখানে যে ক্যাম্পগুলো ছিল সেই ক্যাম্পগুলো ভেঙে চুরে একাকার হয়ে গেছে, খুব খারাপ লাগছিলো দেখে। বাট আমাদের ইচ্ছা তিস্তা আবার সেরে উঠবে, আমরা আবার যাব পরে কখনো তিস্তার পাশে গিয়ে অনেক সময় আমরা অতিবাহিত করব, এটাই আমাদের খুব ইচ্ছা থাকলো। এরপর পৌঁছে গেলাম স্টেশনে। এই বাচ্চাটা খুব মিষ্টি ছিল আর খুব দুষ্টু ছিল, ওর মা তো ওকে খুব বকছিল, বাট খুব কিউট। আর যাই হোক, এগুলো হওয়ার পরে আমাদের ট্রেন চলে আসবে, আমি একটু এখানে বসেছিলাম, তার মাঝখানে আমার বন্ধুরা গেছিলো খাবার কিনে আনতে, কিছু স্ন্যাক্স এনেছিল, আমরা খাবো। ওই টাইমটাতে খুব খিদে পেয়ে গেছিলো, কারণ সেই দুপুরবেলা মোমো খেয়েছিলাম, তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, আবারও বলছি এই ট্রেনের টিকিট করে দিয়েছে কিন্তু বাল্মীকিদা। যদি কারো ট্রেনের টিকিটের দরকার পড়ে এমার্জেন্সি, তো বাল্মীকিদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তারা আমার কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে মেসেঞ্জারে বাল্মীকিদার নাম্বার শেয়ার করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, এখন ট্রেন তো আসছে, আর এদিকে আমরা ডিনারটাও কিনে নিয়েছিলাম বাইরে থেকে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুটি, ডিম তড়কা, ডিমের ঝোল। তো যাই হোক, আমরা ওখানে এবার ট্রেনে উঠে যাওয়ার পরে আমরা বেশি দেরি করিনি, আমরা খেতে বসে গেলাম। আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছিলাম, আর ওইদিকে পল্লবী রুটি আর ডিমের ঝোল খেয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা কলকাতায় পৌঁছে গেলাম সকালবেলাতেই। সেই ভিডিও ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে।